আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ অল আর ডুইং প্রিটি ফাইন। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের মানে প্রিপারেশনও ভালো যাচ্ছে। বিকজ সামনে তো আবার হাফ ইয়ারলি পরীক্ষা চলে আসছে। ভাইয়া বছর শুরু হলো কয়েকদিন আগে, আবার সাডেনলি পরীক্ষা। দেখতে দেখতে আসলে কিন্তু আমাদের বছরের 6টা মাস চলে গেল অ্যান্ড আলটিমেটলি আমাদের কিন্তু পরীক্ষা চলে আসছে। আই থিঙ্ক সবার পরীক্ষা এই মাস থেকে, কারো পরীক্ষা এই মাস থেকে শুরু হয়ে যাচ্ছে, কারো পরীক্ষা পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে থেকে শুরু হয়ে যাচ্ছে। সো সবার মাথায় কিন্তু একটা টেনশন আছে যে ভাইয়া এখন তো আর ভালো নাই, বিকজ এতদিন ধরে তো খুব চিল করছি, কিন্তু এখন তো আমার কাছে আর চিল করার সময় নেই। এখন হচ্ছে আমাদের কিন্তু কি প্রিপারেশন নিতে হবে এবং পড়াশোনা শুরু করতে হবে। তো প্রথমতই একটা প্রাইমারি যে কোয়েশ্চেনটা আমরা ফেস করি যে ভাইয়া ইম্পর্টেন্ট টপিক দাগায় দেন। অ্যান্ড ফর ইউ গাইস, আমরা 10 মিনিট স্কুল নিয়ে এসেছি তোমাদের জন্য। এই যে ইম্পর্টেন্ট তোমাদের এই হাফ ইয়ারলি পরীক্ষার রিভিশন যাতে প্রপারলি হয়, সেটার জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট টপিক প্লাস আমাদের স্যাম্পল কোয়েশ্চেন, অর্থাৎ আমাদের পরীক্ষা হলে আমরা যে স্যাম্পল যে কোয়েশ্চেনগুলো পাবো সেইগুলোরই একটা কি স্যাম্পল আমরা এই ক্লাসগুলোতে, এই লাইভ ক্লাসগুলোতে কি করব, প্র্যাকটিস করব। আমি বরাবরের মতো তোমাদের সাথে আছি, তোমাদের তুর্য ভাইয়া, এবং আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সিন প্যাসেজ। সেখান থেকে এমসিকিউ এবং কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয় আমি আপনাদেরকে আজকে সেই ক্লাসে সেই টেকনিকগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সো সবাই একটু আমাকে জানাও যে স্যার সবাই দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা, তারপরে আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি। সো এরপরে কি আছে দেখা যাচ্ছে যে আমাদের আজকের, শুনো, তোমাদের সবারই কিন্তু পরীক্ষা, আই আন্ডারস্ট্যান্ড, পরীক্ষার সামনে খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই টেনশনে আছি। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমিও যখন পরীক্ষার 20 থেকে 25 দিন, এখনো টিল দিস ডেট, যখন এখন মনে করছো ঘুরতেছি ফিরতেছি, ট্যুরে যাচ্ছি, এই সেই করতেছি, বাট যখন পরীক্ষার 20 থেকে 25 দিন আগে ভাইয়া, তখন টেনশনে ঘুম আসবে না যে কি করলাম এতদিন, অ্যান্ড নাও আই হ্যাভ টু স্টাডি সিরিয়াসলি। আই বিলিভ যে তোমাদের মধ্যেও কি এই জিনিসটা কিন্তু আছে যে উই হ্যাভ টু স্টাডি স্যার, এতদিন যেটা হয়েছে বাদ, আজকে থেকে পড়াশোনা শুরু করতে হবে। এন্ড আজকের ক্লাসটা যদি তোমরা করো, আজকে ইউ গাইজ উইল হ্যাভ আ স্টার্টার অফ ইউর প্রিপারেশন। কারণ আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের প্রিপারেশনের একটা কি শুরু। এরপরে আজকের ক্লাসে আমরা কিছু জিনিস ডিসকাস করবো, যে জিনিসগুলো আলটিমেটলি তোমাদের এই যে প্রিপারেশনগুলো আছে সেই প্রিপারেশনগুলো কি করবে, কমপ্লিট করবে অর ফুলফিল করবে। সো লেটস গো। আজকের ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো। ইম্পর্টেন্ট টপিকের নাম কি? ইম্পর্টেন্ট টপিকের একদম শুরুতে সিন প্যাসেজ হিসেবে আছে আমিন ইজ 17 when the war breaks out। আমাকে বলো এটা তোমাদের পরীক্ষায় কত, তোমাদের বইয়ের মধ্যে কত নম্বর পেজ? তাড়াতাড়ি 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 সবাই বলেন যে আমাকে এটা বইয়ের কত নাম্বার পেজ। কিন্তু এটা কিন্তু পেজ নাম্বার না, এটা হচ্ছে কি সিন প্যাসেজ। এটা কি সিন প্যাসেজ। পরীক্ষা হলে যখন আমরা কোয়েশ্চেন করতে যাব বা কোয়েশ্চেন দেখব, তখন আমরা দুই রকমের প্যাসেজ পাই, সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ। এটা হচ্ছে আমাদের সিন প্যাসেজ। প্রথম সিন প্যাসেজ থেকে আমাদেরকে কি আনসার করতে হবে, এমসিকিউ আনসার করতে হবে, সিকে তারপর হচ্ছে কি শর্ট আনসার কোয়েশ্চেন আনসার করতে হবে। সো চলো আমরা আজকে এই প্যাসেজটা পড়বো। ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজ ফর ইওর এক্সাম। সো আমরা এই প্যাসেজটার হচ্ছে মিনিং পড়বো, ওয়ার্ড মিনিং পড়বো, এন্ড দেন উই উইল সলভ এমসিকিউ এন্ড শর্ট আনসার কোয়েশ্চেন্স ফ্রম দিস প্যাসেজ as well. Follow me, let's go. আর দিলে না। আমিন ইজ 17 when the war breaks out। আমিন হচ্ছে 17 বছর বয়সে ছিল যখন যুদ্ধ শুরু হয়। One Monday after supper he announces he will go to war। একদিন রাতের খাবারের পরে কি হয়েছে, সে ঘোষণা করে, he announces, সে ঘোষণা করে যে সে কি করবে, সে যুদ্ধে যাবে। সে কোথায় যাবে? যুদ্ধে যাবে। সোনাভান শেয়ার্স ইন সারপ্রাইজ, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। তখন সে বলছে, সে সারপ্রাইজ বা মানে আশ্চর্য হয়ে সোনাভান তখন বলছে, হ্যাঁ তুমি আমাকে একা ছেড়ে দিতে চাও বা ছেড়ে যেতে চাও? তখন আমরা বলছি যে ইট ওন্ট টেক লং, বা হি অ্যাসিওরস দ্যাট। তখন সে বলছে যে মা এটা বেশি সময় লাগবে না, মানে যুদ্ধটা আসলে বেশি সময় ধরে চলবে না এবং আমি বেশি সময়ের জন্য কি যাচ্ছি না, তো সমস্যা নাই। সে তাকে আশ্বস্ত করছে, মানে তার মাকে আশ্বস্ত করছে। I'll be back soon after the training। তখন সে আরো অ্যাড করছে যে আমি ট্রেনিং এর পরে কি করব, ফেরত চলে আসবো। দ্যাট নাইট সোনাভান ক্যান নট স্লিপ। ওই রাত্রেবেলা সোনাভান কি ঘুমাতে পারে নাই। আফটার সান আপ, সূর্য উঠলো সকালে, শি ওপেন্স দ্য ডাককূপ। ডাককূপ মানে কি, যারা গ্রামে গঞ্জে থাকি, আমার বাড়ি কিন্তু বাই দ্য ওয়ে খুলনাতে, তোমাদের বাসা কোথায় একটু কমেন্ট সেকশনে জানাতো। যারা গ্রামে গঞ্জে থাকি, ঠিক আছে, ওইখানে কিন্তু যে জিনিসটা হয় যে হাঁসের কিন্তু বাসা থাকে, মানে আমাদের ছোটবেলায় যদি বলি, আমাদের বাসাতে হাঁস এবং মুরগি আমরা পালতাম এট সাম পয়েন্ট। সো
হাঁসের জন্য কি থাকে, খোপ থাকে, আমরা বলি খোপ। এই যে মাটির থাকে, আবার অনেক সময় কাঠেরও থাকে, এরকম ছোট ছোট খাঁচার মতো থাকে। তো সকালবেলা ওইটাকে বলা হয় ডাক কূপ, মানে হাঁস যেখানে রাখা হয় আর কি, হাঁসের খোপ, রাইট। তো ওইখানে কিন্তু ওই যে দেখো, আফটার সান আপ হি ওপেন্স দ্য ডাক কূপ, মানে সকাল যখন হয় তখন সে কি করে, তখন হচ্ছে সে ওই হাঁসের যে খোপটা আছে সেই খোপটা কি খুলে দেয়, রাইট। এখন দেখো সে যখন হাঁসের যে খোপটা সেটা খুললো, রাইট, খোলা শেষ, দ্য ফ্লক স্ট্রিমস আউট। ফ্লক মানে কি, ফ্লক মানে কিন্তু ওই যে আমরা পাল, মানে যখন প্রাণীর এক দলকে, মানে প্রাণীর ক্ষেত্রে পাখি বা এরকম যখন প্রাণী থাকে তখন আলটিমেটলি সেটা দলকে বোঝানো হচ্ছে ফ্লক, রাইট। সো দ্য ফ্লক স্ট্রিমস আউট, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর আ ভেরি ফর দেয়ার মর্নিং মিল। তো এখানে কি আছে, সে স্ট্রেচ করে যখন যাদের বাসায় বিড়াল আছে, সব থেকে কমন এক্সাম্পল, রাইট, বিকজ বিড়ালের মানে বিড়াল সবাই পালে আলটিমেটলি। সো বিড়াল যারা পালো তারা কিন্তু একটা জিনিস রিলেট করতে পারবো যে বিড়াল কিন্তু অনেক অলস হয়। ফর এক্সাম্পল, সকাল থেকে তোমার মানে ঘুম থেকে উঠলো বা অনেকক্ষণ ঘুমাচ্ছে, ঘুমানোর পরে ঘুম থেকে ওঠার পরে এইরকম স্ট্রেচ করবে, মানে সে হাত পা ওই যে আড়মোড়া ভাঙার যে ব্যাপারটা সেটা এখানে বোঝানো হয়েছে যে ফ্লক স্ট্রিমস আউট, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। এবং তার মানে আশেপাশে কোয়াক কোয়াক করে, মানে হচ্ছে ডাকে আর কি, যে খাবার দাও আমাকে তাড়াতাড়ি করে, সকাল হয়ে গেছে। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল। শি কে এখানে, সোনাভান, কারণ গতকালকে রাত্রে কিন্তু তার ছেলে আমিন তাকে বলছে যে সে যুদ্ধে যাবে, অ্যান্ড এইটার পরে কিন্তু তার আসলে মানে সে একটু আপসেট, সে একটু মানে চিন্তায় আছে যে তার ছেলে অ্যাকচুয়ালি কি ক্লাসে মানে তার ছেলে হচ্ছে যুদ্ধে যাচ্ছে, রাইট, এটা খুবই চিন্তার ব্যাপার কিন্তু, রাইট। আচ্ছা, শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক ইন আ আর্টন বোল অ্যান্ড পুটস ইট ডাউন। সে তখন কি করে, সে হচ্ছে পানির সাথে ওই যে রাইস হাস্ক মানে কি কুড়া, তাই না, চালের কুড়া যেটাকে আমরা বলি, তো সেই চালের কুড়ার সাথে হচ্ছে সে পানি মিশিয়ে দেয়, মিশিয়ে একটা কি গাবলার মধ্যে দেয়, মানে গামলা আমরা যেটাকে বলছি এখানে বোল, এবং হচ্ছে সেটাকে নিচে রেখে দেয় যাতে সেখান থেকে সবাই মানে খেতে পারে আর কি। দে গবল ইট আপ ইন 5 মিনিটস। দেখে এখানে এই যে হাঁসরা মানে যাদের খাবার, তারা 5 মিনিটের মধ্যে সেটা খেয়ে ফেলে অ্যান্ড হেড ফর দেয়ার পন্ড, এবং পুকুরের উদ্দেশ্যে তারা যাওয়া শুরু করে। আমিন হ্যাজ লেড আউট দ্য চিকেন্স বাই দেন। ততক্ষণে মানে যতক্ষণে হচ্ছে এই যে হাঁসরা খাওয়া দাওয়া করে পুকুরের দিকে যাচ্ছে, ততক্ষণে আমিন কি করছে, ততক্ষণে আমিন হচ্ছে লেড আউট দ্য চিকেন্স বাই দেন। আমিন ততক্ষণে মানে মুরগিদেরকে কি করছে, মুরগিদেরকে বের করে দিছে, কারণ হাঁস মুরগি দুটোই তো পালে তারা। আচ্ছা, হি লিভস হিজ 12-week-old cockerel মতি। দিস ইজ ইম্পর্টেন্ট। 12-week-old cockerel মতি মানে তার একটা 12 বছর বয়সী কি, সরি 12 মাস 12 সপ্তাহ বয়সের একটা কি মোরগের বাচ্চা আছে, নাম হচ্ছে মতি। অ্যান্ড সেটাকে কি করে, সে তুলে ধরে এবং সিটস অন ডিউরিং হিজ ব্রেকফাস্ট। আচ্ছা, অ্যান্ড কোথায় গেল এখানে, সরি, অ্যান্ড সিটস অন ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ। আচ্ছা দেখো, এইখানে যখন সে সকালে খাওয়া দাওয়া করছিল, মানে যখন হচ্ছে আমিন সকালে খাওয়া দাওয়া করছিল, ডিউরিং হিজ মানে ব্রেকফাস্ট, হি ডাজন্ট স্ট্রাইক আপ আ কনভারসেশন, মানে সে কোনো কনভারসেশন বা কোনো কথোপকথন শুরু করতে চায় না, কারণ সে জানে যে সে কিন্তু তার আম্মুকে কি করছে, রাগায় দিছে গতকালকে, যে সে যে বলছে যে আসলে তোমার আমি যুদ্ধে যাব, এটা বলে সে তার আম্মুকেও কি করছে, রাগিয়ে দিচ্ছে। তো এখানে সে কথাবার্তা তোলার চেষ্টা করে না। আচ্ছা, having noticed Donovan's puffy eyes, he knows not to mention last night's subject. So এখানে কি আছে, লাস্টে হচ্ছে having noticed Donovan's puffy eyes. puffy eyes মানে কি, সোনাভানের যে চোখ ফুলে গেছে, কারণ গতকালকে সে রাতে ঘুমায় নাই, তো চিন্তায় ঘুমাইতে পারে নাই আলটিমেটলি, মানে তার মা চিন্তা করছে যে তার ছেলে যুদ্ধে যাবে, নো, তার তার চোখ কি হয়েছে, ফুলে গেছে। তো এটাকে আমরা বলছি পাফি আইস। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। তখন সে মানে আমিন যখন দেখছে তার আম্মুর চোখ এরকম ফুলে গেছে, মানে রাত্রে সে ঘুমায় নাই, তখন আলটিমেটলি সে কি করছে, সে জানে যে এই টপিকে এখন আর কথা বলা যাবে না, কথা বললে কপালে দুঃখ আছে। আচ্ছা, এবারে হচ্ছে হি ক্যাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন দ্য সাইলেন্স। আচ্ছা, টুডে ইজ হাটবার। যারা গ্রামে থাকি তারা এই জিনিসটা জানবো, হাটবার, রাইট, মানে হাট বসে একদিন। আচ্ছা, হাট বসে সপ্তাহে মনে করে একদিন 2 দিন। কারা কারা হাটে গেছো একটু কমেন্ট সেকশনে জানাও তো, কারা কারা হাটে গেছো সোফার। আমি গ্রামে গেছিলাম, আমি যখন খুলনাতে থাকতাম তখন আমি 3 বার গেছি হাটে। তো গ্রামে গঞ্জে এই জিনিসটা আছে যে উইকলি হচ্ছে তোমার কিন্তু একদিন কি 2 দিন, একদিনই বসে আলটিমেটলি হাট বসে, বিরাট আকারে বাজার। আচ্ছা, এইবারে হচ্ছে তোমার টুডে ইজ হাটবার মার্কেট ডে, সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল।
তখন হচ্ছে সোনাভান হচ্ছে ওই জিনিসগুলা কি করছে, রেডি করে দিছে আমিনের জন্য, যেগুলো আলটিমেটলি আমিন কি করবে, আমিন হচ্ছে বাজারে নিয়ে যাবে এবং বাজার থেকে কি করবে, বাজার থেকে বা হাট থেকে কি করবে, সেল করবে সেই জিনিসগুলো। ফাইন, এবার হচ্ছে 2 ডজন এগস, এ শিফ অফ এরিকা নাটস, এ বটল গ্রাউন্ড। এরপরে কি আছে, মানে এখানে হচ্ছে 2 ডজন এগস মানে হচ্ছে 2 ডজন কি বলে ডিম, তারপর হচ্ছে শেফ অফ এরিকা নাটস সুপারি, অ্যান্ড আ বটল গ্রাউন্ড মানে হচ্ছে লাউ মোস্ট প্রবাবলি। আচ্ছা, দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে। বাজারটা হচ্ছে কত দূরে, বাজারটা হচ্ছে 1 মাইল দূরে সোফার। ওকে, এবারে হচ্ছে দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। তো এখানে কি আছে, বাজার ইজ আ মাইল দূর, মানে ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে অ্যান্ড আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট। আমিন হচ্ছে কি তার ফ্লোরাল শার্ট, মানে শার্টের উপরে যে ডিজাইন করা, রাইট, শার্টের উপরে কি করা, যে ডিজাইন করা, ফ্লোরাল শার্ট বলতে বোঝানো হচ্ছে যেই শার্টের উপরে ডিজাইন করা, সেই শার্টের উপর সেই রকম একটা শার্ট এবং হচ্ছে হাফ প্যান্ট, ঠিক আছে, এবং হাফ প্যান্ট পরে সে বাজারের দিকে যাওয়া শুরু করছে মনে হয়, নাকি না, না এখন যাওয়া শুরু করেনি, মানে সরি হাফ প্যান্ট পরে নেই, সরি ভুল বলছি, হাফ স্লিভ শার্ট, মানে যেই শার্টের মধ্যে আসলে ফুলে ডিজাইন করা, হাফ হাতা, এবং হচ্ছে সেটা লুঙ্গি পড়ছে আর কি। হি হুইসেলস অ্যান্ড হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর। সে তখন হচ্ছে শীষ বাজায় না, পাই না, পারি না, এক্সপেরিমেন্টাল, সরি। আচ্ছা, হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, ঠিক আছে, মানে সে হচ্ছে আয়নার দিকে, ক্লাউডি মিরর মানে হচ্ছে যে আয়নাটা যে ঘোলা হয়ে গেছে, মানে আয়নাটা যে ময়লা পড়ে বা ওভার দ্য টাইম ঘোলা হয়ে গেছে, তো সেই ঘোলাটা আলটিমেটলি মানে সেই ঘোলা আয়নার দিকে সে তাকায় এবং হচ্ছে চুল আশ্রায়, কম হিস হেয়ার, চুল আশ্রাচ্ছে এবং শীষ বাজাচ্ছে। আচ্ছা, এটা ক্লাসে দেখা যাবে না, এই সোহাসিনী, এই ক্লাস অ্যাপে দেখা যাবে না, এই ক্লাস এখান থেকে দেখতে হবে। অ্যান্ড গাইস, আরেকটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যারা যারা এখনো পর্যন্ত ভিডিওতে শেয়ার করো নাই, প্লিজ ডু দ্যাট, এবং কমেন্ট সেকশনে আমাকে লিখে দাও ডান, তাহলে বুঝতে পারবো। সো কমেন্ট সেকশনে একটু প্লিজ ডান লিখে দাও, যারা যারা ভিডিওটা সোফার শেয়ার করছো আমাকে একটু জাস্ট কমেন্ট সেকশনে ডান লিখে দাও, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। ওকে, ফেসবুকে শেয়ার করে দিও। আচ্ছা, প্লেসিং দ্য র্যাটন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ, হি হলার্স আই এম অফ মা, সোনাভান ওয়াচেস হিম গো। মানে যাওয়ার আগে সে তার আম্মুকে বলতেছে যে কি করতেছে, আমি যাই মা, ঠিক আছে, এবং তারপরে হচ্ছে সোনাভান তাকে যেতে দেয় আর কি। আচ্ছা, ফেসবুকে শেয়ার দিয়ে দিয়েন, ফেসবুক ফেসবুক ফেসবুক, ফেসবুকেই তো সবাই থাকি, তাই না, ফেসবুকে সবাই থাকে কিন্তু আলটিমেটলি এখন ফেসবুকে যাওয়া না। জানেন, যখন আমরা ক্লাস 6-7-এ পড়তাম, 8-9-এ পড়তাম, তখন আমাদের ক্লাসের টিচাররা উল্টাপাল্টা পিড়াইতো, বিকজ যখন আমরা বলতাম যে আমরা ফেসবুক চালাই। সো এখন তো এখন সবাই চালায়, এখন 5, 6, 7, 8, 9, 10 সবাই ফেসবুক চালাচ্ছে, অ্যান্ড ইটস প্রিটি নর্মাল, ইট শুড বি অ্যালাউড বিকজ ইটস আ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আচ্ছা চলেন, এইবারে হচ্ছে আমরা যাচ্ছি যে ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার। এইখানে সোনাভানের মাথায় একটা জিনিস আসছে, সেটা হচ্ছে কি, সেটা কি স্যার, সেটা হচ্ছে আমিন বড় হয়ে গেছে। আমিন হ্যাজ গ্রোন আপ অ্যান্ড হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার। আমিনের যে মৃত বাবা, সেই মৃত বাবার যে হাইট মানে যে উচ্চতা, তার সমানে সে পৌঁছে গেছে। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, মানে হচ্ছে কি তার বাবার যেরকম লং একটা কি গলা ছিল এবং হচ্ছে শোল্ডার্স মানে স্ট্রেট কাঁধ ছিল, সেই রকম আর কি। হি ইন দ্যাট মোমেন্ট সোনাভান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার, ইট ইস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। তখন কি হয়েছে, তখন হচ্ছে সোনাভান একটা জিনিস রিয়েলাইজ করছে, সেটা হচ্ছে কি, সোনাভান একটা জিনিস কি রিয়েলাইজ করছে, ভালোভাবে ফোকাস করেন। সোনাভান রিয়েলাইজ করছে হচ্ছে ইটস দ্য, ইন দ্যাট মোমেন্ট সোনাভান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার। সোনাভান তখন রিয়েলাইজ করছে যে এটা অ্যাকচুয়ালি যুদ্ধ না, রেদার তোমার আমিন ইজ অ্যাট্রাক্টেড বা ফ্যাসিনেটেড উইথ ফাইট। মারামারির সাথে আসলে কি আমিনের অনেক মানে মারামারির প্রতি আমিনের অনেক মোহ, অনেক আগ্রহ, সেই মারামারি ভায়োলেন্স এই জিনিসগুলোকে অনেক পছন্দ করে। কেন করে তার কয়েকটা তোমার নমুনা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে। আচ্ছা, লাইক হিজ ডেড ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং। তার বাবার মতো হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, ষাঁড়ের লড়াই, এগুলো নিয়ে সে অনেক মানে মেতে থাকে, অনেক পাগল। হি ইজ ক্রেজি কক ফাইটিং, মোরগ লড়াই, তারপর হচ্ছে বোট রেসিং মানে হচ্ছে তোমার নৌকা বাইচ, নৌকার যে প্রতিযোগিতা হয় আর কি, এইগুলো নিয়ে সে অনেক বেশি ফ্যাসিনেটেড, অনেক সে এগুলো তাকে অনেক
টানে অ্যাজ এ পার্সন। আচ্ছা, দ্য সেম স্টাবার্ননেস ফ্লোজ ইন হিজ ব্লাড, তার রক্তের মধ্যেও কি স্টাবার্ননেস ফ্লো করে, বা হচ্ছে কি বলা যাচ্ছে, তার যে একগুয়েতা বা হচ্ছে যেটা ভাবছি এটাই করব, মানে ওই মানে স্টাবার্ননেসটা তার রক্তের মধ্যে রয়ে গেছে। সে মারামারি পছন্দ করে, ভায়োলেন্স পছন্দ করে, পাশাপাশি তার মধ্যে কোনো একটা জিনিস একবার মাথায় ঢুকে গেলে সেই জিনিসটা করেই ছাড়ে, স্টাবার্ন সে অনেক, ঠিক আছে, সেটা তার রক্তের মধ্যেই রইছে। অ্যান্ড ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম। সো একবার সে যদি কোনো কিছু নিয়ে কি করে, একবার সে যদি কোনো কিছু ডিসাইড করে ফেলে, ডিসিশন নিয়ে ফেলে, তাহলে নাথিং ক্যান স্টপ হিম, কোনো কিছুই তাকে কি করে না, কোনো কিছুই তাকে থামাতে পারে না। হার লিটল সন। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, আমি অনলাইন ব্যাচের স্টুডেন্টদের কাছেও প্রশ্নটা করছিলাম। গাইস ফোকাস করেন একটু, একটা প্রশ্ন করব। যারা আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট ছিল তাদের কাছে আমি প্রশ্নটা করছিলাম যে ডু ইউ রিয়েলি থিঙ্ক যে স্টাবার্ননেস ইজ গুড? এই যে আমি যেটা ভাবছি সেটাই আমি করব, আই ক্যান, মানে তুমি আমাকে চেঞ্জ করতে পারবা না, আমাকে তুমি ঘুরাইতে পারবা না, বা আমাকে তুমি মানে আমার চিন্তা থেকে তুমি আমাকে সরাইতে পারবা না। তোমার কি মনে হয় এই যে এই স্টাবার্ননেস, এই গুণটা কি একটা ভালো গুণ নাকি খারাপ গুণ? একটু কমেন্ট সেকশনে লিখে দাও। যদি তোমার কাছে মনে হয় যে এটা একটা ভালো গুণ তাহলে গুড, যদি মনে হয় যে এটা একটা ভালো গুণ না তাহলে ব্যাড লিখে দিও, ঠিক আছে? একটু কমেন্ট সেকশনে লেখো, দেখতে পাই। আচ্ছা আচ্ছা, এবারে হচ্ছে ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং প্রফেসি হার লিটল সন নাও এ ম্যান। তার যে ছোট বালকটা ছিল বা ছেলেটা ছিল সে এখন একটা পুরুষ বা হচ্ছে একটা ম্যান। ফাইন, ইভেন আপ টু দিস 15th বার্থডে barely a day passed without neighbors appearing with a slew of complaints. বুঝো কিন্তু আমিনের বয়স কত? 17। কিন্তু বলা হয়েছে যে 15 বছর পর্যন্ত, আরেকবার বলি, 15 বছর পর্যন্ত তার যে 15 বার্থডে ছিল সেই 15 বার্থডে পর্যন্ত তার বাসায় কি হইতো, ওই যে কমপ্লেইন্টস নিয়ে আসতো, তার প্রতিবেশীরা তাকে নিয়ে অনেক কমপ্লেইন্টস নিয়ে আসতো, আমিন এটা করছে, আমিন ওইটা করছে, আমিন এটা করছে, রাইট, স্লিউ অফ কমপ্লেইন্টস। আচ্ছা এবারে হচ্ছে সে ইভেন আপ টু দিস ডেট। আচ্ছা এবারে হচ্ছে সামটাইমস 1 or 2 টার্ন আপ ফ্রম আদার ভিলেজেস, রাইট, অন্য গ্রাম থেকেও মানুষজন কি করতো, অন্য গ্রাম থেকেও কিন্তু মানুষজন তোমার কমপ্লেইন্টস নিয়ে চলে আসতো যে আপনার ছেলে তো এইটা করছে ওইটা করছে, কমপ্লেইন্টস, রাইট। আচ্ছা দে পিকড হোয়াট ডিড হি ডু, তখন সে প্রশ্ন করছে কি আছে সে, তো প্রশ্ন করা হয়েছে, গাইস প্যাসেজটা কিন্তু ছোট করা, বিকজ ইররিলেভেন্ট ইনফরমেশন আমাদেরকে বাদ দিতে হয়েছে, ইররিলেভেন্ট ইনফরমেশন তোমাদের পরীক্ষা আসবে না, সো আলটিমেটলি প্যারা নাই, জাস্ট ফলো থ্রু দিস। ওকে, এখানে কি আছে, হোয়াট ডিড হি ডু, সে সোনাভান তখন জিজ্ঞাসা করছে সে কি করছে, তখন রিপ্লাইতে আসতেছে যে ইয়োর সান স্টোল মাই ডেড জুস, তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করে ফেলছে। গ্রামে গঞ্জে দেখছো যে যারা হচ্ছে ওই যে খেজুরের মানে রস, মানে খেজুরের যে গাছের গায়ে কিন্তু কি থাকে, কলসি থাকে। সো ওইখানে কিন্তু ওরা কি করে, কলসিটা এরকম ভাবে বেঁধে সবাই চলে যায়, আর ওই কলসির মধ্যে কিন্তু এসে রস জমা হয়, তাই না? সো এই খেজুরের রস সে চুরি করে নিয়েছে। কারা কারা খেজুরের রস খেয়েছে? যারা যারা গ্রামে থাকো, এখন তো ঢাকাতেও পাওয়া যায় আলটিমেটলি, মানে বিক্রি হয় দেখছি আমি। আচ্ছা, emptied the juice pots hanging on the dead trees, তারপর হচ্ছে সোনাভান would sigh again and then ask the visitor to pardon him। তো তখন সে বলতো যে মানে যে তার কমপ্লেইন্টস নিয়ে আসছে আর কি, তাকে বলতো যে ওকে মাফ করে দেন এবারের মতো, ঠিক আছে, মানে লজ্জা পেয়ে সে বলতো যে ভাই এবার মাফ করে দেন ওকে। আচ্ছা, she hated saying that she hated saying that she had raised her son alone, she had এটা কিন্তু হ্যাড। তো তখন সে বলতে মানে তার পাশাপাশি না, মানে সে এইটাও বলতে অপছন্দ করে, সেটা কি যে আমি একা আমার ছেলেকে বড় করছি, রাইট, এটা সে বলতে সে অপছন্দ করে। সেখানে কেন করে আমি জানি না, সেটা নিয়ে আমরা একটু পরে ফাইন্ড আউট করব। কিন্তু যখন সে বলতেছে যে ফাইন আমার ক্লাস, মানে যখন এত এত কমপ্লেইন্টস দেখতেছে তার ছেলের নামে, তখন সে বলে উঠতে, মানে সে তো বলতে পারতেছে যে, বলতে পারতো যে আমি তো আমার ছেলেকে একা বড় করছি, এত দিকে সে চলেছে আমি দেখতে পাই না, কিন্তু সে সেটা বলতে অপছন্দ করে। ফাইন, if she could spare them she would bring half a dozen eggs and hand them to the visitor।
তো তখন হচ্ছে কি সে এইসব থেকে মানে ব্যাপার স্যাপার মিটমাট করার জন্য সে যে জিনিসটা করবে সেই জিনিসটা করবে হচ্ছে সে একটা মানে ডিম মানে তার যে ওই যে হাঁস মুরগি পালে না, তো সেখান থেকে হচ্ছে কিন্তু তুমি মানে সেখান থেকে সে ডিম নিয়ে এসে তারপর ওদেরকে দিয়ে দিবে হাফ আ ডজন, মানে 1 ডজন বা অর্ধেক ডজনের মতো দিয়ে দিবে আর কি। আচ্ছা, প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন। তখন সে বলতেছে যে প্লিজ এটা আপনার কি বাচ্চার জন্য নিয়ে যাবেন, কারণ ওই যে কমপ্লেন্টস নিয়ে আসছে, ইউ হ্যাভ টু সেটেল ডাউন থিংস। আচ্ছা, অ্যাট নাইট সোনামান ক্লাইম্বস আউট অফ হার বেড, ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটোজ ইনটু আমিনস রুম। এখানে হচ্ছে কি রাত্রেবেলা হচ্ছে সে আমিন মানে সোনাভান কি করে, উঠে ক্লাইম্বস আউট অফ হার বেড, ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটোজ ইনটু আমিনস রুম, এবং সে হচ্ছে হারিকেন নিয়ে আমিনের রুমের দিকে যায়। অ্যান্ড ফাইনালি সে রিয়েলাইজ করতে পারে, লাইক আমরা একটু পরে দেখবো, শি স্ট্যান্ডস বাই হিজ বেড, লুকস অ্যাট হার স্লিপিং সান অ্যান্ড হি স্নোরস লাইক হিজ ফাদার। মানে সে তার বাবার মতো, মানে আমিন হচ্ছে তার বাবার মতো নাক ডাকে আর কি, তার একটা অভ্যাস। আচ্ছা, হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, হি টাচেস হিজ চিক, his broad forehead, she suppresses a desire to lie beside him like the old days when she slept cuddling her baby. তখন মানে সে তখন তার মনের মধ্যে অনেক ইচ্ছা হয় যে আমি যে ছোটবেলা থেকে আমার ছেলেকে যে বড় করছি, রাইট, তখন যে আমি আমার ছেলেকে যেভাবে জড়ায় ঘুমাইতাম রাত্রেবেলা সেরকম ভাবে আমি ঘুমাতে চাই। সেরকম একটা মানে তার মনের মধ্যে যে একটা কি আছে আর্জ বা হচ্ছে ইচ্ছা, সেটা তার মধ্যে চলে আসে আর কি। আচ্ছা, এবার হচ্ছে লাইক দ্য ওল্ড ডেজ ওয়েন শি স্লেপ্ট কাডলিং হার বেবি, এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ। প্রথমত হচ্ছে তখন সে বলে মানে আচ্ছা তখন হচ্ছে তার চৌকিদার আছে, মানে গ্রামে যারা হচ্ছে তোমার কাইন্ড অফ কি বলা যায়, চৌকিদারই তো বলে, পুলিশ এরাই বলে আর কি, পুলিশ বা গ্রাম পাহারা দেয়। আচ্ছা, সেই চৌকিদারের হচ্ছে ইয়াং ওয়াইফ, মানে তার একজন যুবতী বউ ছিল, সেখান থেকে হচ্ছে একটা মানে তোমার কমপ্লেইন্টস আসছে। কি কমপ্লেইন্ট আসছে? মতিকে নিয়ে। ইফ ইউ গাইজ রিমেম্বার, মতি কে ছিল বলো তো? মতি কে ছিল? থ্রেটেন্স মানে কি? মন। থ্রেটেন্স মানে হচ্ছে হুমকি দেওয়া, ঠিক আছে? থ্রেটেন্স মানে হচ্ছে হুমকি দেওয়া। সো গাইজ, মতি সেই মোরগের বাচ্চা, ছোট, তাই না? 12 বছর 12 সপ্তাহ বয়স, তাই না? তাকে নিয়ে একটা কমপ্লেইন্টস আসছে। Watch your rooster, she threatens. I don't want him in my house again. তোমার ওই যে মোরগের বাচ্চা, ওটাকে ভালোভাবে দেখা রাখো, আমি ওইটাকে আমার বাসায় কিন্তু ওর চাই না, বুঝছো কিন্তু। আচ্ছা, তখন if someone touches my boy, সোনাভান রেসপন্ডস, they will see the consequences. তখন সোনাভান মানে রেসপন্ড করছে, রাইট, রেসপন্স করছে কিভাবে, যে কেউ যদি আমার মানে মোরগের বাচ্চা মানে মতিকে যদি টাচ করে তাহলে সে এটার পরিণাম ফেস করবে। মুরগি না মোরগ, এটা তিনা, মুরগি না মোরগ। সো কনসিকুয়েন্সেস, এখানে একটা কঠিন ওয়ার্ড আছে, কোথায় জানি, এই যে দেখেন কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্সেস মানে কি? কনসিকুয়েন্সেস মানে হচ্ছে পরিণাম। কনসিকুয়েন্সেস মানে হচ্ছে কি? পরিণাম। আচ্ছা, শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে। তখন হচ্ছে কি এই যে থ্রেডটা পাওয়ার পরে, মানে সোনাভান যখন থ্রেডটা পাইছে তখন হচ্ছে কি সে মতিকে একদিনের জন্য কমপ্লিটলি গ্রাউন্ড করে রাখে, সে মতিকে আর নড়তে দেয় না কোথাও আশেপাশে। আচ্ছা, এবারে হচ্ছে ইট মেক্স হিম স্যাড। তারপর হচ্ছে হিজ ফরলর্ন ক্যাপটিভিটি crucifies her and she sets him loose the following morning. Some boys come and ask Shonavan to lend them moti. দেখেন এখানে পরের দিন some boys come and ask, পরের দিন কিছু ছেলে এসে বলে যে আসে এবং জিজ্ঞাসা করে যে সোনাভানকে to lend them moti for cock fighting at a fair, মানে সেই কি তাদের মানে মতি যে মানে বাচ্চা মোরগ যেটা আছে তাকে কি ধার দিতে পারবে কিনা, কারণ আমরা পাশে একটা মেলা বসছে, সে মেলাতে যে আমরা হচ্ছে মোরগ লড়াই করব। সো সেইখানে এবার হচ্ছে দে আর হ্যাপি টু পে, মানে তারা বলছে যে আমরা এর এগেইনস্টে কি করব, আমরা টাকা বা পে করব, সমস্যা নেই, ঠিক আছে। সো নেভার শি টেলস দেম হি ইজ মাই সান, মানডে ডনস উইদাউট মোতিস ক্রোয়িং অ্যান্ড হিজ কোল্ড বডি। এখানে দেখেন, খেয়াল করেন, দে আর হ্যাপি টু পে। তারপরে কি বলছে সোনাভান তখন বলে নেভার, দিব তো নাই। তখন সে একটা ইন্টারেস্টিং ওয়ার্ড ইউজ করছে কি, হি ইজ মাই সান, মতি হচ্ছে আমার সন্তানের মতো। এবারে একটা ট্র্যাজেডি ঘটে যায় এখানে। ট্র্যাজেডিটা কি? ট্র্যাজেডিটা হচ্ছে মানডে ডনস উইদাউট মতিস ক্রয়িং, মানে হচ্ছে তোমার হচ্ছে মানডে মানে সোমবার সকাল হয় কিন্তু মতির কোনো কি পাওয়া যায় না, তোমার ডাক শুনতে পায় না। তখন একটা ডাউট ক্রিয়েট হয় যে কি হয়েছে এখানে। আচ্ছা,
হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড। তখন হচ্ছে কি তার মানে তোমার হচ্ছে মতির যে কোল্ড বডি মানে মৃত যে শরীরটা আছে আর কি, সেটা হচ্ছে রেস্টিং অন ইটস রাইট সাইড লাইং অ্যাগেইনস্ট দ্য বাস্কেট, আইস ক্লোজ, হিজ কিংলি হেড ডাউন। তখন বোঝানো হয়েছে যে তার যে বডিটা আছে বা মৃত যে বডিটা আছে সেটা আলটিমেটলি কি হয়েছে, সেটা হচ্ছে মানে রেস্টিং অন ইটস রাইট সাইড মানে পড়ে আছে ডান দিকে, লাইং অ্যাগেইনস্ট দ্য বাস্কেট মানে ঝুড়ির পাশে পড়ে আছে, এবং হচ্ছে আইস ক্লোজ চোখ বন্ধ, অ্যান্ড হিজ কিংলি হেড ডাউন। ওকে, এবারে হচ্ছে হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড। আচ্ছা, উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ সোনাভান ইজ মোশনলেস। তো এখানে কি আছে, মতিস বাস্কেট মানে মতির যে একটা ঝুড়ি আছে, যে ঝুড়িটা হচ্ছে তার মানে এতে রাখতে রাখার পরে সে সোনাভান ইজ মোশনলেস মানে সোনাভানের কোনো আবেগ অনুভূতি কিছু কাজ করতেছে না, শোকে পাথর হয়ে গেছে আসলে, তার মন এত খারাপ। আচ্ছা, এইবারে হচ্ছে শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজবেন্ডস গ্রেভ। এটা থেকে কিন্তু আমরা সামনে হয়তো এমসিকিউ পেতে পারি যে সে কি করে, সে হচ্ছে মতিকে তার হাজবেন্ড মানে তার মানে কি বলে স্বামীর যে কবর যেখানে তার পাশে হচ্ছে কিন্তু তাকে মানে কবর দেয় আর কি। আচ্ছা, she sighs, plods across the empty yard, steps into an empty veranda, crawls into an empty home and sits on the edge of an empty bed। ঠিক আছে গাইস, এটা এত বেশি পড়া লাগবে না, মানে এত বেশি পড়া লাগবে না, বিকজ যা পড়ার আমরা অলরেডি পড়ে ফেলছি। সো ডোন্ট মানে ক্রিয়েট কনফিউশনস। এখন দেখো তোমাদের সামনে কিছু এমসিকিউ আমাদেরকে আনসার করতে হবে, এবং এমসিকিউ আমি আনসার করব না, এমসিকিউ কে আনসার করবে, এমসিকিউ আনসার করবে হচ্ছে এই প্যাসেজটা আসার সম্ভাবনা কত জেসমিন, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। সো আমি বলবো যেটা আসার চান্সেস ইজ হাই। ঠিক আছে, আমরা তো সামনে আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে কাজ করব, সো আমি বলবো যে এই টপিকটা ইম্পর্টেন্ট দেখে আমরা ক্লাস ইনক্লুড করছি। সো প্যারা নেই। 17 সবাই একটু কমেন্ট সেকশনে লিখে দাও। নুহাস দেখতে পাচ্ছি, ফাবিহা, আদিবা, হাউ ওল্ড ইজ আমিন ওয়েন দ্য ওয়ার ব্রেকস আউট? 17, তাই না? 17 বছর বয়সে, এই তো সবাই বুঝতে পারছে। সো চলেন এরপরে দেখি, হোয়াট ইজ সোনাভানস ইমিডিয়েট রিয়াকশন ওয়েন আমিন অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার, রাইট? মানে সোনাভানের আসলে রিয়াকশনটা কি ছিল যখন সে যখন আমিন ডিক্লেয়ার করছে যে সে যুদ্ধে যাবে, সে কিসে যাবে, সে যুদ্ধে যাবে। তো তখন তার রিয়াকশনটা কি ছিল সোনাভানের, একটু কমেন্ট সেকশনে লিখে দাও তো তাড়াতাড়ি করে। শি সাপোর্টস হিম, না। শি স্মাইলস সাইলেন্টলি, না। আচ্ছা, শি শেকস ইন সারপ্রাইজ, আই ডোন্ট নো। শি ইগনোরস হিম, না। কোনটা হবে? সি। তাহলে এটা আনসার কোনটা হবে স্যার? আমি তো বলতে পারি যে সি হবে, কারণ প্যাসেজের মধ্যে এক্স্যাক্টলি এটা লেখা ছিল। প্যাসেজের মধ্যে এক্স্যাক্টলি লেখা ছিল কি স্যার? লেখা ছিল হচ্ছে শি স্ট্রিক্স ইন সারপ্রাইজ। সো দ্য আনসার শুড বি সি নাম্বার। এই যে ক্লাসে ফোকাস করছেন সবাই, এর জন্য কিন্তু প্রপারলি আনসার করতে পারতেছেন, এন্ড থ্যাঙ্কস ফর দ্যাট। মন ভালো হয়ে গেছে দেখে। ওকে, হোয়াট ইজ দ্য নেম অফ আমিনস ককরেল? ঠিক আছে, হোয়াট ইজ দ্য নেম অফ আমিনস ককরেল? মিতু, মতি, রাজু, মিঠু। এটা আমি জানি, এটা তোমাদের থেকে আনসার নিব না, এটা হচ্ছে মতি। ওকে, এটা আমি জানি, সো এটা আমি তোমাদের থেকে আনসার নিব না, তোমাদের থেকে আমি কিন্তু কঠিন কঠিন কোয়েশ্চেনের আনসার নিব। সো এটার আনসার তো খুব ইজি ছিল, রাইট? এটা আমি তোমাদের থেকে নিব না। আচ্ছা, হোয়াট ডাজ সোনাভান ফিড দ্য ডাকস ইন দ্য মর্নিং? ফিশ অ্যান্ড কর্ন। দেখি এটা কে পারে। হোয়াট ডাজ সোনাভান ফিড দ্য ডাকস ইন দ্য মর্নিং? ফিশ অ্যান্ড কর্ন, বয়েলড রাইস, রাইস হাস্ক মিক্সড উইথ ওয়াটার, র লেন্টিলস। কোনটা হতে পারে? হ্যালো, হোয়াট ডাজ সোনাভান ফিড দ্য ডাকস ইন দ্য মর্নিং? সকালে সোনাভান মানে তার যে হাঁসগুলো ছিল তাদেরকে কি খাওয়ায়? কমেন্ট সেকশনে লিখে দাও একটু। ওকে ওকে ওকে, আমি একটু কমেন্ট সেকশনের অবস্থা দেখি, মানে আমি একটু কমেন্ট সেকশনের অবস্থা একটু দেখতে চাই যে আসলে কি অবস্থা। সবাই একটু আমাকে, ওকে। সো হোয়াট ডাজ সোনাভান ফিড দ্য ডাকস ইন দ্য মর্নিং? কি কি খাওয়াইছে আমাকে একটু বলেন। ফিশ এন্ড কর্ন, না। বয়েলড রাইস, না। রাইস হাস্ক উইথ মিক্সড ওয়াটার, ইয়েস, রাইট। আমার যতটুকু মনে আছে যে দিস ইজ দ্য আনসার, রাইস হাস্ক মিক্সড উইথ ওয়াটার, দিস ইজ দ্য আনসার, দিস শুড বি দ্য আনসার, রাইট? হোয়াট ডে ইজ দ্য মার্কেট ডে ইন দ্য স্টোরি? আমি এটা জানি না, আমি নিজে ভুলে গেছি এটা, সো আমাকে একটু আনসার করেন এটা। সো হোয়াট ডে ইজ দ্য মার্কেট ডে ইন দ্য স্টোরি? মানে স্টোরিতে ওই যে হাট বার কোনটা বা মার্কেট ডে কোনটা আমাকে একটু বলেন তো। স্যাটারডে, সানডে, মানডে, ওয়েডনেসডে, কোনটা হতে পারে? একটু কমেন্ট সেকশনে আমাকে প্লিজ লিখে দেন তো। মানডে ছিল, ইয়েস, প্যাসেজের মধ্যে মানডে বলা ছিল, যে যখন সোমবার দিন ছিল হচ্ছে কি
হাটবার এবং সে সেখানে সেল করার জন্য বা বিক্রি করার জন্য সুপারি নিয়েছিল আর কি কি যেন ডিম নিয়েছিল এবং হচ্ছে একটা লাউ নিয়েছিল। ওকে, হোয়াট আইটেম ইজ নট অ্যামং দ্য থিংস সোনাভান সেন্ডস টু দ্য মার্কেট? সো ওপস, আনসার তো বলে দিলাম, সরি। আচ্ছা, তো এখানে হচ্ছে কোনটা কোনটা ইজ নট অ্যামং দ্য থিংস সোনাভান সেন্ডস টু দ্য মার্কেট, কোনটা কোনটা হচ্ছে ওই জিনিসগুলোর মধ্যে না যেগুলো আসলে সোনাভান মার্কেটে পাঠায়, যেগুলো হচ্ছে কি সোনাভান মার্কেটে পাঠায়, ওই জিনিসগুলোর মধ্যে আসলে কোনটা না। দেখো তো আমি অলরেডি বলে দিছি তোমাদেরকে যে এগ, অ্যারেকা নাটস এবং এ বটল কর্ড মানে হচ্ছে লাউ যেটা আর কি, আর ডি নাম্বার হচ্ছে ফিশ। ডি নাম্বার ফিশ সে পাঠায় না, মানে সে মাছ পাঠায় নাই কিন্তু মার্কেটে, ইফ ইউ রিমেম্বার দ্যাট। আচ্ছা, why do boys come to the Shonavan later in the story to ask for money to borrow Moti for cockfighting to take Amins to war to sell vegetables? আমরা যদি পড়ি প্যাসেজটা ভালো মতো আমরা খেয়াল করবো যে লাস্টের দিকে কিন্তু কয়েকটা ছেলে সোনাভানের সাথে কন্ট্যাক্ট করছিল। ছেলেগুলো কন্ট্যাক্ট করার রিজনটা কি ছিল সেই রিজনটা এখানে জিজ্ঞাসা করছে, আমাকে একটু বলেন কমেন্ট সেকশনে, যেটা মানে নাম মানে রিজনটা কি। টু আস্ক ফর মানি, টাকার জন্য, টু বড়ো মতি ফর কক ফাইটিং, টু টেক আমিন টু ওয়ার টু সেল ভেজিটেবলস। সো হ্যাঁ, এটার আনসার অ্যাকচুয়ালি কিন্তু বি নাম্বার, বিকজ ইফ ইউ রিমেম্বার মতিকে ধার করার জন্য মানে মতিকে নিয়ে আসার জন্যই কিন্তু কি সে কয়েকটা ছেলে আসছিল বলছিল যে আপনার মতিকে ধার দেন, পাশের আমাদের মেলা আছে সেই মেলাতে মোরগ লড়াই হবে এবং সেই মোরগ লড়াইয়ের মধ্যে হচ্ছে আমি ওকে দিয়ে মোরগ লড়াই মানে মারামারি করাবো আর কি। হোয়ার ডাজ সোনাভান বাড়ি মানে বিউরি মতি, সেখানে মতিকে সে কোথায় কবর দিয়েছিল একটু আমাকে বলো তো কমেন্ট সেকশনে, একটু আমাকে বলো এটা কোথায়, বিকজ লাস্টে একদম প্যাসেজের লাস্টের দিকে কিন্তু আমি তোমাদেরকে বলছি। এখন অনেকের প্রশ্ন আসবে যে ভাই প্যাসেজটা কি ইম্পর্টেন্ট? ইয়েস, প্যাসেজটা ইম্পর্টেন্ট। সেকেন্ডলি হচ্ছে ভাই এখান থেকে আর কি কি পড়া লাগবে? এখান থেকে পড়া লাগবে হচ্ছে ওয়ার্ড মিনিং। তোমাদের এখন তোমাদেরকে একটা সাজেশন দিই, তোমরা এখন ক্লাস 9-10-এ আসো, 9-এ আসো, 10-এ যাবা, ইন্টারে যাবা, 9-এর এবং 10-এর মধ্যে তোমাদের উচিত যতটুকু সম্ভব ওয়ার্ড মিনিং শেখা, ওয়ার্ডের সিনোনিম শেখা, ওয়ার্ডের তারপর হচ্ছে অ্যান্টোনিম শেখা। ঠিক আছে, এতে কি হবে তোমার সামনে যখন তুমি ইন্টারে যাবা মানে তোমার এইচএসসি লেভেল, তখন দেখবা যে এইচএসসির ইংরেজি অনেক কঠিন। এটা তোমাদেরকে আমি এখনই বলে দিই, এইচএসসির ইংরেজি অনেক কঠিন। ইভেন এসএসসির যে তোমার পরীক্ষাগুলো হয় ইংরেজি পরীক্ষা, সেটা অ্যাকচুয়ালি কঠিন আসে। তো এটার জন্য তোমাদের এখন থেকে উচিত এই প্যাসেজের মধ্যে আমরা যে প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজটার মধ্যে কঠিন ওয়ার্ডগুলোকে মার্ক করা, এবং কঠিন ওয়ার্ডগুলোকে মার্ক করে আলটিমেটলি কিন্তু আমরা কি করব, আমরা হচ্ছে সেই ওয়ার্ডের মিনিং করব, আমরা সেই ওয়ার্ডের কি করব সিনোনিম করব, এবং সেই ওয়ার্ডের আমরা অ্যান্টোনিমও শিখে ফেলবো। একটা খাতা বানাবেন, ঠিক আছে? সবার বাসায় কি খাতা আছে? ইয়েস অর নো? কমেন্ট সেকশনে লিখে দেন, কমেন্ট সেকশনে একটু লিখে দেন তো তোমাদের বাসায় কি এমন কোনো খাতা আছে যে খাতার মধ্যে তোমরা ওয়ার্ড লেখো, ওয়ার্ডের মিনিং লেখো, সেই মিনিং এর সমর্থক শব্দ লেখো মানে সিনোনিম লেখো, এবং হচ্ছে সেই মিনিং এর বিপরীতার্থক লেখো বা হচ্ছে অ্যান্টোনিম লেখো। ঠিক আছে, একটু কমেন্ট সেকশনে আমাকে লিখে দাও তাড়াতাড়ি করে। আচ্ছা, বিসাইড হার হাজবেন্ডস গ্রেভ, যদি না থাকে গাইস তাহলে আমি বলবো এখন থেকেই করো, কারণ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টেকনিক। বিকজ তুমি যদি মানে এখন থেকে এরকম ওয়ার্ড মিনিং প্র্যাকটিস না করো তাহলে কিন্তু খুবই স্ট্রাগল করতে হবে এসএসসিতে ফ্রি হ্যান্ড রাইটিং, রাইট? সো ফ্রি হ্যান্ড রাইটিং, তার মধ্যে আবার কত আর প্যাসেজ পড়বেন, কত আর কম্পোজিশন মুখস্থ করবেন, তখন তো কিছু বানায় বানায় লিখতে হবে। আর এই বানায় বানায় লেখার জন্যই কিন্তু ইউ গাইস হ্যাভ টু লার্ন ওয়ার্ডস। ঠিক আছে, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টেকনিক, ভেরি মানে অনেক ইফেক্টিভ টেকনিক এটা একটা। ফাইন, এবারে হচ্ছে আমাকে বলো যে বিসাইড হার হাজবেন্ড গ্রেভ, তারপর হ্যাঁ চলেন। সো এখানে হোয়ার ডাজ সোনাভান বিউরি মতি, এখানে হচ্ছে সি নাম্বার। সো বিসাইড হার হাজবেন্ডস গ্রেভ, তার কি হাজবেন্ড বা হচ্ছে তার স্বামীর যে কবর তার পাশে হচ্ছে তাকে কবর দেয় আর কি। আচ্ছা, হোয়াট ডিড সোনাভান অফেন গিভ টু কমপ্লেনিং ভিলেজার্স? তো তাদেরকে দেয়া হচ্ছে হাফ এ ডজন এগ, যখন হচ্ছে ওই যে তার গ্রামের মানুষজন যখন তাকে নিয়ে কমপ্লেইন্টস করে, তার গ্রামের মানুষজন হচ্ছে যখন তাকে নিয়ে কমপ্লেইন্টস করে, তখন মানে ওই কমপ্লেন করে যখন তার বাসায় পৌঁছায় যায় কমপ্লেন করতে করতে, তখন সে কি করে, তখন তাদেরকে সে কি গিফট করে? গিফট করে হচ্ছে ডিম। তার কাছে তো ডিম আছে, হাঁস মুরগি, সেই হাঁস মুরগির থেকে ডিম দিয়ে বলা যে রাখেন, এটা আপনার কাছে রাখেন। আচ্ছা, হোয়াট ওয়ার্নিং ডাজ দ্য চৌকিদারস ইয়াং ওয়াইফ গিভ সোনাভান? তো এখানে টু সেল মতি, টু ওয়াচ হার রোস্টার, টু সেন্ড আমিন অ্যাওয়ে, টু ক্লিন দ্য কুক। তো এখানে হচ্ছে তার যে মানে ওয়ার্নিংটা আসছিল, রাইট? সো সেই ওয়ার্নিংটা আসছিল হচ্ছে কিন্তু ওই যে তোমার
ওয়াচ হার রুস্টার, মানে তার যে মোরগটা আছে সেটাকে দেখে রাখতে বলছিল, কারণ খুবই জ্বালাচ্ছিল ওইটা, এই কারণে ওকে দেখে রাখতে বলছিল। সো টু ওয়াচ হার কি আছে রোস্টার। এবারে শর্ট কোয়েশনে যাব, আমরা শর্ট কোয়েশনে যাব সোফার। এই যে শর্ট কোয়েশন শুরু করলাম স্যার, শর্ট কোয়েশন শুরু করলাম, চলেন। Why couldn't Shonavan sleep the night Amin announced he would go to war? এই যে রাজিয়া প্রশ্ন করছে, ভাইয়া সিন প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিভাবে লিখবো, বানায় তো লিখতেই পারি না। এটার কোয়েশনের আনসারটা আমরা দিব এখন, লেটস গো। সো প্রথমতই হচ্ছে প্রশ্নটা খেয়াল করেন কিভাবে আনসার করতে হবে, দেখাই দিতেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফলো করেন। Why couldn't Shonavan sleep the night Amin announced he would go to war? কেন সোনাভান ওই দিন রাত্রেবেলা ঘুমাইতে পারে না যেদিন আমিন অ্যানাউন্স করছে যে সে যুদ্ধে যাবে? কোথায় যাবে? যুদ্ধে যাবে। সো কেন ঘুমাইতে পারে নাই? She was deeply worried about Shonavan's safety and thought of losing him. তো তখন আনসার বলা হয়েছে যে সোনাভান আসলে তার ছেলে, অবভিয়াসলি, সো চিন্তা তো থাকবেই। তো সে তার ছেলের ওপরে কি অনেক চিন্তিত ছিল, যে সে তার ছেলেকে নিয়ে অনেক চিন্তিত ছিল, এবং থট অফ লুজিং হিম, এবং তাকে হারানোর যে ভয়টা সেটা তার মধ্যে চলে আসছিল। রাইট, এখন আমাকে একটা সিম্পল কোয়েশ্চেন বলেন, আমি একটা কোয়েশ্চেন করব, আনসার দিয়েন। আমি কি এই কোয়েশ্চেনের মধ্যে এক্সেস কিছু লিখছি? মানে অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা লিখছি? ইয়েস অর নো? সিম্পল, আমাকে জাস্ট আনসারটা দেন, ইয়েস অর নো। আমি কি কোনো এক্সেস কথাবার্তা লিখছি? যেটা চাইছে আমি অন পয়েন্ট সেটা লিখছি না? এখান থেকে বলেন তো কেন সে চিন্তিত ছিল, আমি সেটা লিখে দিচ্ছি, এক লাইনে শেষ। রাইট, যদি লাগে 2 লাইন লিখবো, যদি লাগে 2 লাইন লিখবো, 3 লাইন এত লাগে না এইসব কোয়েশনের জন্য। দিস ইজ দ্য টিপস দ্যাট ইউ নিড। ওকে, ইংরেজিতে আনসার সব সময় প্রিসাইসলি লিখবেন। বাংলাতে যেটা হয় যে আমরা লিখি উদ্দীপকে দেয়া আছে দিয়ে শুরু করলাম, আল্লাহর ওয়াস্তে একদম লিখতেছি খালি উড়া ধরা উদ্দীপকে যা আছে। ইংরেজির ক্ষেত্রে ডোন্ট ডু দ্যাট, ইউ হ্যাভ টু বি প্রিসাইজ উইথ ইউর আনসার। যেটা কোয়েশ্চেন করা হয়েছে সেটা আনসার দিবেন, যদি সেটা 1 লাইনে হয় দ্যাটস ফাইন, যদি সেটা 2 লাইনে হয় দ্যাটস ফাইন, যদি বলা হয় 3 লাইনে দ্যাটস ফাইন, কিন্তু ভুলেও উল্টাপাল্টা লিখবেন না। উল্টাপাল্টা লিখলে নাম্বার কাটা, ঠিক আছে? কারণ টিচাররা আসলে প্রিসাইজ আনসার চাই ইংরেজির ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে আপনি ডেসক্রাইব করে লেখেন, কোনো সমস্যা নাই। ওকে, প্রথম টিপস। আচ্ছা, সেকেন্ড, হাউ ডাজ আমিন রিঅ্যাক্ট ডিউরিং ব্রেকফাস্ট দ্য নেক্সট মর্নিং? সো এখানে কি আছে, সে পরের দিন সকালবেলা আমিন ব্রেকফাস্টের সময় কেমন ছিল? রাইট, সে ব্রেকফাস্ট মানে যখন সে খাবার দাবার খাচ্ছিল সকালবেলা উঠে, তখন সে কিরকম বিহেভ করতেছিল? সিম্পলি হি রিমেইনস সাইলেন্ট অ্যান্ড অ্যাভয়েডস মেনশনিং দ্য প্রিভিয়াস নাইটস কনভারসেশন। হি ওয়াজ সাইলেন্ট, সে চুপচাপ ছিল। হি ওয়াজ সাইলেন্ট, সে চুপচাপ ছিল। এবং সে ওই আগের দিন রাত্রেবেলা যে কাহিনীটা করছে, সে বলছে যে যুদ্ধে যাবে, এই এন্টায়ার জিনিসটাকে সে মেনশনই করে নাই, কারণ দেখছে সে তার আম্মু কিন্তু রাত্রে ঘুমায় নাই, আর আম্মু রেগে আছে। সো এট দিস পয়েন্ট আই ডোন্ট ওয়ান্ট টু ব্রিং দিস ম্যাটার ইন ফ্রন্ট অফ দেম। রাইট, এই জিনিসটাই দেখেন, সিম্পলি আমার যে আনসারটা এখানে কোয়েশ্চেনটা করা হয়েছে সেই কোয়েশ্চেনটা আমি আনসার দিয়ে দিয়েছি, যতটুকু দরকার ঠিক ততটুকু লিখছি, কোনো বোগাস কোনো কথাবার্তা লিখি নেই। রাইট, দিস ইজ ইউ মাস্ট নিড টু ফলো, আদারওয়াইজ হবে না, নাম্বার আসবে না। হোয়াট শোজ দ্যাট আমিন হ্যাজ ম্যাচিউরড ইন শোনাভানস আইস? রাইট, মানে এখানে প্রশ্নটা বুঝতে হবে যে কি এমন আছে, মানে কি এমন দেখছে সোনাভান আমিনের মধ্যে, যেটা আসলে মানে সোনাভানের চোখে আসলে আমিন যে ম্যাচিউর হয়েছে সেটা কিভাবে হয়েছে, লাইক কোয়েশ্চেন, কিভাবে সে ম্যাচিউর হয়েছে? রাইট, প্রথম হয়েছে হি রিসেম্বলেস হিজ ফাদার ইন হাইট, পশ্চার অ্যান্ড ডিটারমিনেশন। সো রিসেম্বলেস মানে কি? রিসেম্বলেস মানে হচ্ছে কিন্তু মিল রাখা। রিসেম্বলেস মানে কি? রিসেম্বলেস মানে হচ্ছে মিল রাখা। সো সোনাভান হচ্ছে কি, আমিন হচ্ছে কি, তার যে হাইট আছে, তার যে উচ্চতা আছে, তার যে পশ্চার মানে তার এরকম দাঁড়ানোর যে স্টাইল আর কি, দেন হচ্ছে তার যে ডিটারমিনেশন, ওই যে বলছিলাম না যে আমিন কিন্তু স্টাবার্ন, আমিন কি ওই যে অনেক স্টাবার্ন, রাইট, মানে কোনো একটা জিনিস জিদ্দি যেটাকে আমরা বলি আর কি বাংলাতে। সো এইসব দিকে সে হচ্ছে কি তার বাবার মতো হয়েছে, সো বলা যায় যে হি ইজ ম্যাচিউরড। What kind of mischief did Amin do in his childhood? আমিন ছোটবেলা থাকতে কি কি
অপরাধ করছে, রাইট? কি কি সে কাজগুলো করছে, আর সে ওই যে এদিক ওদিক যে মানে খেজুরের রস চুরি করতো, এই করতো সেই করতো, সেটা নিয়ে আমরা এখন কথা বলতেছি। সো হি ইউজ টু স্টিল ডেড জুস ফ্রম হ্যাঙ্গিং পটস অন ট্রিজ। সো এখানে কি আছে, সে সে কি করতো, সে হচ্ছে ওই যে তোমার খেজুরের যে মানে রসের যে পাত্র আছে সেখান থেকে হচ্ছে কি রস চুরি করতো আর কি। এন্ড এটা নিয়ে কমপ্লেইন্টসও আসছে অনেকবার। ওয়াই ডাজ সোনাভান রিফিউজ টু লেন্ড মতি ফর কক ফাইটিং? এই কোয়েশ্চেনটা আসার চান্সেস পরীক্ষা অনেক বেশি। এই কোয়েশ্চেনটা আসার চান্সেস পরীক্ষায় অনেক বেশি। এগুলো কি নোট করবো? বেটার মুন্না, এগুলো যদি তোমরা নোট করো তাহলে পরীক্ষায় আসার চান্সেস অনেক বেশি। সো আসলে এখান থেকে জাস্ট কপি পেস্ট করে দিবা, মানে এখানে প্রিসাইজলি লেখা আছে, এটাই লিখবা, নাম্বার চলে আসবে। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে হ্যাঁ ইয়েস নোট করবা। কোয়েশ্চেনটা খেয়াল করো, ওয়াই ডাজ সোনাভান রিফিউজ টু লেন্ড মতি ফর কক ফাইটিং? কেন সোনাভান হচ্ছে মতিকে কক ফাইটিং এর জন্য ধার দিতে নিষেধ করছে, মানে সে কেন মতিকে দিয়ে আসলে মোরগ লড়াই করাবে না? ঠিক আছে, সিম্পল। তখন আনসারটা কি, প্রিসাইসলি আনসার দিচ্ছি, এক লাইনে আনসার দিচ্ছি, যতটুকু দরকার ঠিক ততটুকু আনসার দিচ্ছি। আনসারটা কি স্যার? শি কনসিডার্স মতি হার সন অ্যান্ড ইজ ইমোশনালি অ্যাটাচড টু হিম। সে মতিকে তার ছেলের মতো মনে করে, সন্তানের মতো মনে করে, এবং তার সাথে সে ইমোশনালি কি অ্যাটাচড। ঠিক আছে, আচ্ছা। হোয়াট ইমোশনাল রেসপন্স ডাজ সোনাভান শো আফটার মতি ডাইস? ঠিক আছে, মানে যখন মতি মারা যায় তখন সোনাভানের আসলে ইমোশনাল রেসপন্সটা কি, মানে সে মানসিকভাবে সে কিরকম প্রতিক্রিয়া দেখায় যে আমার পছন্দের মোরগ মারা গেছে, মতি মারা গেছে, যে কিনা আমার সন্তানের মতো, এখন আমি কিভাবে রিয়াকশন দেখাবো বা সোনাভান কিভাবে রিয়াকশন দেখাবে? শি বিকাম সাইলেন্ট, সে অনেক চুপচাপ হয়ে যায়, সরোফুল, কষ্টের মধ্যে থেকে যায়, অ্যান্ড ডাজেন্ট ওপেন হার ডোরস অ্যাজ ইউজুয়াল। তো সে কিন্তু দরজা জানলা বন্ধ করে চুপচাপ বসে থাকে, দরজা বন্ধ করে চুপচাপ সে বসে থাকে। হাউ ডাজ দ্য কমিউনিটি রেসপন্ড টু আমিনস বিহেভিয়ার অ্যাজ আ চাইল্ড? সো আমিনের যে বিহেভিয়ার ছিল, মানে তার যে একটা মারামারি করার একটা অভ্যাস, এই সেই, রাইট, এই অভ্যাসগুলোর উপরে তার কমিউনিটি, মানে হচ্ছে তোমার তার যে সমাজ আছে, আশেপাশে যে প্রতিবেশী আছে, তারা আসলে কিভাবে রিয়াকশন দিত, তারা আসলে এই জিনিসগুলোকে কিভাবে প্রতিক্রিয়া দেখাইতো। ফাইন, দে অফেন কেম উইথ কমপ্লেইন্টস অ্যাবাউট হিজ মিসচিফ। তারা সব সময় এসে বলতো আপনার ছেলে এটা করছে, আপনার ছেলে ওইটা করছে, কমপ্লেইন্টস এন্ড কমপ্লেইন্টস, রাইট, কমপ্লেইন্টস এন্ড কমপ্লেইন্টস। সো আমরা হচ্ছে ওইটা নিয়ে মানে তার যে কমপ্লেইন্টস গুলো আছে সেই কমপ্লেইন্টস সে সব সময় আসলে কি করতো, সবাইকে জানাইতো। আচ্ছা, এবারে হচ্ছে হোয়াট ইজ দ্য সিম্বলিক ইম্পর্টেন্স অফ মতি ইন দ্য স্টোরি? এই কোয়েশ্চেনটা হাইলি লাইকলি তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, কেন পরীক্ষায় আসবে? কারণ এই কোয়েশ্চেনটার আনসারটা তোমাদেরকে বানায় লিখতে হবে। এখন দেখো তোমাদের পরীক্ষায় ইউজুয়ালি 5টা কোয়েশ্চেন থাকে, রাইট, ইফ আই এম নট রং। শর্ট আনসার কোয়েশ্চেন কয়টা থাকে? শর্ট আনসার কোয়েশ্চেন কয়টা থাকে স্যার? শর্ট আনসার কোয়েশ্চেন থাকে হচ্ছে আই থিঙ্ক 5টা। শর্ট আনসার কোয়েশ্চেন থাকে কি 5টা, রাইট। এখন এই যে শর্ট আনসার কোয়েশ্চেন, সেই শর্ট আনসার কোয়েশ্চেনের আমাদেরকে কি করতে হবে? শর্ট আনসার কোয়েশ্চেনের মধ্যে ফার্স্ট 2 থেকে 3টা কোয়েশ্চেন থাকে হচ্ছে তোমার ইজি বিজি, যেগুলো আসলে কি তোমাদের প্যাসেজ থেকে তোমরা কিন্তু আনসার লিখতে পারবা। এখন লাস্টের দিকে মানে 4 নাম্বার থেকে 5 নাম্বার কোয়েশ্চেন, লাইক 4th and 5th নাম্বার কোয়েশ্চেন, আরেকবার বলতেছি 4th and 5th নাম্বার কোয়েশ্চেন, সেটা থাকে কিন্তু আমাদের কি থেকে, বানায় লেখা থেকে, রাইট। এখন আমরা কিন্তু আর প্যাসেজের সাহায্য নিতে পারবো না, আমাদেরকে বানায় লিখতে হবে। এন্ড এই কারণেই কিন্তু আলটিমেটলি তোমাদের এই যে কোয়েশ্চেনটা আমি কেন বললাম পরীক্ষায় আসবে, কারণ যদি তোমাদের পরীক্ষায় আসে সেটা ডি বা ই নাম্বারে তোমরা দেখতে পাবা, ডি বা ই নাম্বারে তোমরা দেখতে পাবা এই কোয়েশ্চেনটা। আচ্ছা, মতি রিপ্রেজেন্টস সোনাভানস ইমোশনাল সাপোর্ট অ্যান্ড কানেকশন টু বোথ হার সান অ্যান্ড লেট হাজবেন্ড। সো মতি হচ্ছে কি এখানে কি করে, সোনাভানের যে ইমোশনাল সাপোর্ট, মানে সোনাভানের দুঃখ কষ্টের একটা নির্ভরযোগ্য একটা প্রতিনিধি এখানে সে কাজ করে, রাইট। আর হচ্ছে অ্যান্ড কানেকশন টু বোথ হার সান অ্যান্ড লেট হাজবেন্ড, এবং সে কি করে তার যে ছেলে, মানে তার ছেলের সাথে তার কিরকম সম্পর্ক, প্লাস হচ্ছে তার হাজবেন্ডের সাথে তার কিরকম সম্পর্ক, এই সবকিছু একটা কি তুলে ধরে আর কি, মতি যে ক্যারেক্টারটা এখানে আছে। আচ্ছা, অলদো আমরা প্যাসেজ দেখে আসলে আলটিমেটলি পুরোটা কিন্তু বুঝতে পারিনি, রাইট। আমাদের এই প্যাসেজ যেটা আছে পরীক্ষায় মানে বইতে, সেটা অ্যাকচুয়ালি শর্ট করা, সেটা কি করা, শর্ট করা, মানে এটা আপনাদের জন্য শর্টকাট করা আছে। সো এটা চাইলে আপনারা পড়তে পারেন, নেটে সার্চ করলে পেয়ে যাবেন।
একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমি যখন আমার অ্যাডমিশন সিজনে ছিলাম, মানে আমার সি ইউনিটে ঢাকা ইউনিভার্সিটিতে আমি বর্তমানে পড়তেছি, সো ঢাকা ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দিতে হয় সি ইউনিটে প্রায় 50,000-50,000-এর মতো স্টুডেন্ট পরীক্ষা দেয়। তো সেই পরীক্ষাতে মানে আমি একটা কোচিংয়ে পড়তাম, তো ওরা হচ্ছে অনলাইনে টেস্ট নিত, মানে অনলাইনে মানে কি আপনার গুগল ফর্ম থাকে না, গুগল ফর্মের মধ্যে হচ্ছে একটা লিঙ্ক দিত, আমরা সেই গুগল ফর্মে যে কোয়েশ্চেনের আনসার করতাম, যে কোয়েশ্চেনগুলো ভুল মানে হইতো সেই কোয়েশ্চেনগুলো আমরা স্ক্রিনশট নিয়ে নিতাম, আমি স্ক্রিনশট নিয়ে রাখতাম। তো স্ক্রিনশট নিলে আমার ফেসবুক আমার যে গ্যালারি আছে সেখানে মানে ট্রান্সফার হয়ে যেত। তো পরে যখন আমি আমার অ্যাডমিশন সিজন শেষ করছি, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছিলাম, তো চান্স পাওয়ার পরে একদিন আমি আমার গ্যালারি ঘাটতেছি, তো ঘাটার সময় দেখি যে স্ক্রিনশট অ্যান্ড ফোল্ডারের মধ্যে লিটারেলি 3,000 স্ক্রিনশট ছিল। 3,000 বুঝলেন, কিন্তু 3,000 স্ক্রিনশট ছিল। পরে আমি ঢুকলাম, ঢুকে দেখিয়েছি সেই কোয়েশ্চেনগুলো যেগুলো আমি অনেকদিন আগে যেগুলো যখন পারতাম না তখন স্ক্রিনশট নিয়ে রাখতাম, রাইট, সেই স্ক্রিনশট জমতে জমতে ক্লোজ টু 3,000-এর মধ্যে সব স্ক্রিনশট ছিল না, আই থিঙ্ক 2-2.5-এর মতো স্ক্রিনশট ছিল এই কোয়েশ্চেনের। তো আমি পুরো অ্যাডমিশন সিজনে না সেই গ্যালারিটা খুলেই দেখিনি, মানে সেই স্ক্রিনশটটা আমি নিয়েই দেখিনি কোনো সময়। যে ভুলটা হয়েছে, যে ভুলগুলো হয়েছে আমার, সেই ভুলগুলো আমি কোনো সময় পরীক্ষার আগে কারেক্টই করি নাই। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো না যে তোমরা যে এই যে স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট ডোন্ট টেক স্ক্রিনশটস, রাদার টেক নোটস। খাতা বাইর করো, খাতা বের করে করে হচ্ছে এখানে যা আছে নোট করে ফেলো, ইট ওয়ন্ট টেক দ্যাট মাচ অফ ইফোর্ট, তাই না? স্ক্রিনশট নিয়ে না। আচ্ছা, এবারে হচ্ছে চলেন এবার কি আছে একটা দেখাচ্ছে যে ম্যাচ দ্য টেবল, আমিনস শার্ট। আচ্ছা, এখানে পরীক্ষা হলে এরকম একটা ব্যাপার থাকতে পারে যে ম্যাচ দ্য টেবল, যখন হচ্ছে আমিনের শার্ট মানে আমিনের শার্ট কিরকম, তারপর হচ্ছে এরেকা নাটস, এইসব ব্যাপার স্যাপার নিয়ে কলাম আছে। আই এম নট শিওর যে এটা পরীক্ষায় আসবে কিনা বেশি একটা, বাট হোয়াট পরীক্ষায় আসার মতো সেটা হচ্ছে ট্রু ফলস। লেটস গো। সো আমরা একটা প্যাসেজ দেখবো, এখানে দেখেন তো একটা প্যাসেজ আছে এখানে। সো প্যাসেজটা কি? প্যাসেজ না, সামারি। ওকে, এখানে যাওয়ার আগে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই। যারা আজকে ক্লাসটা করতেছো তাদের জন্য এক্সক্লুসিভ, যারা ক্লাস করতেছো তাদের জন্য এক্সক্লুসিভ, ফলো দিস। যখন আমরা কোয়েশ্চেন আনসার করি, রাইট, যখন আমরা হচ্ছে কোয়েশ্চেন আনসার করতেছি তখন হচ্ছে আমরা কি করি যে এইভাবে লিখে, দেখো এ নাম্বার লিখলাম, আনসার লিখলাম, আনসার, রাইট, আনসার লিখে আমরা লেখা শুরু করি, তাই না? এখন চলেন এই যে আনসারটা লিখলাম না, পরের যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা এইখান থেকে লেখা শুরু করি। এইভাবে লিখবো না, এটা দেখতে একটু খারাপ লাগে, কেমন জানি লাগে। সো আনসার লেখার পরে নীল কালি দিয়ে আমরা একটা আন্ডারলাইন করে দিব। নীল কালি দিয়ে কি করব? আন্ডারলাইন করে দিব। আন্ডারলাইন করে হচ্ছে আমরা কি করব, এই পর্যন্ত লিখবো, মানে অলওয়েজ এরকম থাকবে, এরকম থাকবে। এই যে এই লাইনটা মানে এইখানে কোনো আমরা লেখা লিখবো না, অর্থাৎ আনসারের নিচে আমরা কোনো লেখা লিখবো না। দেখবা যে লেখা অলরেডি মানে বাই ডিফল্ট অনেক সুন্দর লাগবে, লেখা বাই ডিফল্ট অনেক সুন্দর লাগবে। সো আমাদেরকে একটু বললেন মানে এই যে আনসার, সেকেন্ড যে কোয়েশ্চেনটা গেল, সেকেন্ড কোয়েশ্চেন বি নাম্বার, খেয়াল করেন বি নাম্বার আনসার লিখলাম, ঠিক আছে, নীল কালি দিয়ে আমরা আন্ডারলাইন করে দিলাম। এখানে 1 লাইন 2 লাইন 3 লাইন, কোনো সময় এইখানে কিছু লিখবো না, যে নিচে কিছু লিখবো না, রাইট। তাহলে দেখবেন যে লেখা অলরেডি সুন্দর লাগবে, মানে আপনি যখন লেখা শেষ করবেন দেখবেন যে ফরম্যাটিংটা দেখে অনেক সুন্দর লাগবে। এর কথা হচ্ছে স্যার নাম্বার কেটে দিবে না, মানে স্যাররা তো দেখতেছে যে আমি এখানে কম কম লিখতেছি, নাম্বার কি কেটে দিবে না? না, নাম্বার কাটবে না, স্যাররা নাম্বার বাড়ায় দিবে, কারণ হচ্ছে আপনার লেখার ফরম্যাটিং অনেক সুন্দর। এখন কথা হচ্ছে স্যার কত নাম্বার, কত পেজ লিখবো বা কত বড় লিখবো কোয়েশ্চেন কত বড় লিখবেন? আমি যখন স্কুলে ছিলাম তখন আমাদের টিচার বলতো যে 3 লাইন ইজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ লাইন দ্যাট ইউ ক্যান ইউজ টু আনসার আ সিঙ্গেল কোয়েশ্চেন। অর্থাৎ কোয়েশ্চেন আনসার করতে যে আপনি 3 লাইনের বেশি লিখবেন না ইংরেজির ক্ষেত্রে, মানে হাইয়েস্ট 3 লাইন। আপনি যদি 2 লাইনের মধ্যে আনসার লিখতে পারেন দ্যাটস ফাইন, 2 লাইনের মধ্যে যদি আপনি আপনার কোয়েশ্চেনের আনসার লিখতে পারেন দ্যাটস ফাইন। সো আপনার 2 লাইন 3 লাইনের বেশি লেখার দরকার নেই, 3 লাইনের বেশি লিখলে আপনার অনেক তোমার বড় হয়ে যায় অ্যান্ড নাম্বার কম পাওয়ার চান্সেস আসে, দেখতে অনেক কেমন যেন ঘিজিবিজি লাগে, ঠিক আছে। সো এটা একটা শর্টকাট। সেকেন্ডলি হচ্ছে থার্ডলি হচ্ছে স্যার আমি তো বানাই লিখতে পারি না ইংরেজি কোয়েশ্চেন, সো হোয়াট শুড আই ডু নাও? বানাই তো লিখতে পারি না স্যার, হোয়াট শুড আই ডু নাও? এখন কি করব? তখন তুমি একটা কাজ করতে পারো, সেটাও হচ্ছে প্যাসেজের সাহায্য নিতে পারো। বাট গাইস, প্যাসেজের সাহায্য নিতে যে হুবহু প্যাসেজ যা আছে তাই কপি পেস্ট করে দিতেছি, ডোন্ট। প্যাসেজে যা আছে হুবহু কপি পেস্ট করবা না। কারণ হচ্ছে দেখো তুমি প্যাসেজটা পড়ছো, তোমার কি মনে হয় যে মনে হয় না যে স্যার যে প্যাসেজ তোমার খাতা দেখতেছে সে তোমার প্যাসেজ পড়ে নাই?
মানে প্যাসেজটা পড়া নেই, অবশ্যই স্যার পড়ছে প্যাসেজটা এবং স্যার তোমার থেকে ভালো জানে প্যাসেজটা। স্যার যখন দেখবে যে তুমি প্যাসেজটাকে ঠিক একদম এক্সাক্ট কপি পেস্ট করে দিছো, স্যার তোমাকে নাম্বার দিবে না। সো তুমি কি করবা, তুমি একটুখানি ঘুরায় পেঁচায় লিখবা, লাইক লিখবা ফাইন প্যাসেজই লিখবা, কিন্তু একটু ঘুরায় পেঁচায়, লাইক অ্যাক্টিভ ফর্মে আছে প্যাসিভ ফর্মে লিখে দিব, একটু সাবজেক্টটাকে ঘুরায় পেঁচায় লিখবো আর কি, একটু মডিফাই করে লিখবো, ইউ নো দ্যাট রাইট, তোমরা তো জানো এগুলো, একটু লাইক ইউনো ফ্রেন্ডের থেকে যখন দেখে 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 লাগা, আমি অবশ্যই এটা মানে সাপোর্ট করতেছি না, মজা করতেছি, ফাইন, এসব করা উচিত না, বাট যখন আমরা লিখবো তখন একটু ঘুরায় পেঁচায় লিখবো, সো দ্যাট স্যাররা দেখে বুঝে যে না আচ্ছা ফাইন, হুবহু কপি মারা নেই। ওকে, এবারে হচ্ছে এখানে সিনিয়র কারা কারা হাত তুলো, এই যে সিনিয়র অনেক সিনিয়র। আচ্ছা, এইবারে হচ্ছে আর কি কি সলিউশন দেওয়া যায়, সেটা হচ্ছে গাইস, যখন কোনো ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসবে, যখন কোনো ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসবে তখন আমরা কি করব, যেমন এই যে এটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন, কি করব স্যার, রাইট, অলওয়েজ রিমেম্বার তুমি আগে কি করবা, খাতার পিছে যাবা, তোমার যদি সমস্যা হয় লিখতে খাতার পিছনে যাবা, খাতার পিছনে যে তুমি রাফ লিখবা, আগে লিখে তুমি এই প্যাসেজের মধ্যে কি লিখতে চাও, ঠিক আছে, তুমি এই কোয়েশ্চেনটার আনসারে কি লিখতে চাও সেটা আগে বাংলাতে লিখবা এক লাইনে, ঠিক আছে, এবার বাংলাতে লিখার পরে সেই বাংলাটাকে ট্রান্সলেট করা ট্রাই করবা ইংরেজিতে, তোমার ডিরেক্টলি ইংরেজিতে লেখার দরকার নেই, তুমি ডিরেক্টলি ইংরেজিতে লিখতে গেলে আই এম প্রিটি শিওর তুমি উল্টাপাল্টা হয়ে যাবে, মানে তুমি অর্ধেক যাবা, আনসারটা কেমন জানি লাগতেছে, এটা লেখা মনে হয় ঠিক না, বানায় লিখতেছি চোখে পড়তেছে, সো যেই কাজটা করবা আগে তুমি হচ্ছে খাতার পেছনে যাবা, খাতার পেছনে যে জিনিসটা তুমি আসলে ইংরেজি লিখতে চাচ্ছ সেটা আগে বাংলায় লিখবা, এবং বাংলা লেখার পরে তারপরে সেটা আস্তে আস্তে তুমি ট্রান্সলেট করে ইংরেজিতে লিখে দেবা, দ্যাটস ফাইন, ঠিক আছে, ইউ ডোন্ট হ্যাভ টু বি 100% অ্যাকুরেট, যারা যারা পারো না আর কি, অবভিয়াসলি ইউ হ্যাভ টু বি 100% অ্যাকুরেট, নাহলে তো নাম্বার কাটা যাবে, বাট যারা একদমই পারো না তারা ট্রাই করবা যে অ্যাটলিস্ট গ্রামাটিক্যালি যাতে মানে চোখে না লাগে, লাইক সাবজেক্ট বা এগ্রিমেন্ট টেন্স এগুলো একটু ঠিক করে লিখবো, তাহলে আই থিঙ্ক ইউ আর গুড টু গো। ওকে, তুমি এটা বিলিভ করবা নাকি করবা না আমি জানি না, কিন্তু এসএসসি পরীক্ষা আমার 2 ঘন্টায় শেষ হয়েছিল, 2 ঘন্টা কি 1.5 ঘন্টা মনে হয়, 1.5 ঘন্টায় শেষ হয়েছিল এসএসসি পরীক্ষা, ইংরেজি ফার্স্ট পার্ট, কেন, কারণ হচ্ছে ইংরেজি ফার্স্ট পার্ট এত তাড়াতাড়ি শেষ হয় কেন স্যার, কারণ হচ্ছে লেখা নাই তো বেশি, তুমি এমসিকিউ আনসার করবা, সিকিউ আনসার এসএকিউ আনসার করবা, শেষ, আর কি লেখা আছে, রাইটিং পার্টে তুমি লিখতেছো ফাইন, যেটা বললাম যে ইউ ডোন্ট হ্যাভ টু রাইট বিগ মানে আনসার্স, লাইক এত বড় বড় আনসার লেখা লাগবে না, কি করতে হবে তোমাকে প্রিসাইসলি লিখতে হবে, সো তুমি যদি প্রিসাইসলি লেখো অন পয়েন্ট লেখো তাহলে তোমার লেখা বেশি নাই, সো ইংরেজি লেখা আমার ইংরেজি পরীক্ষা আমার বরাবরই অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যেত, আমি জানি না যে তোমাদের টাইম, তোমাদের কেন প্রবলেম হয়, তোমাদের কি কারো প্রবলেম হয় বাই দ্য ওয়ে যে স্যার আমার টাইম কোলায় না এরকম কিছু, রাইট, এটা কি এরকম কোনো সমস্যা আছে, টাইমে কোলায় না, এরকমটা করবে না গাইস, ওকে, টাইমে ই করতে হবে। আচ্ছা, কমন পড়ছিল সপ্তাহে না, ব্যাপারটা এরকমও না, না সরি, সো ব্যাপারটা এরকমও না, ইংরেজিতে তোমাকে প্রিসাইসলি লিখতে হবে, অন পয়েন্ট লিখতে হবে, সো বাংলাতে যেরকম হয় না যে লেখা শুরু করলাম বিসমিল্লাহ বলে 4-5 পেজের সৃজনশীল লিখতেছি, ইংরেজিতে ইউ হ্যাভ টু বি প্রিসাইজ, যেটা চাইছে সেটা লিখে দিব, অ্যান্ড ইউ উইল সি যে ইউ উইল হ্যাভ আ লট অফ টাইম, ঠিক আছে। এবারে হচ্ছে থার্ড টিপস, এটা দিয়ে আজকে আমরা ক্লাস এন্ড করবো। থার্ড টিপস আজকের ভাই রাইটিং পার্টের প্যারা খাই, রাজিয়া রাইটিং পার্টে ভালো করার টিপস নেক্সট ক্লাসে নিয়ে আসবো ইনশাল্লাহ, যদি দেখা হয় নেক্সট ক্লাসে তোমাদের রাইটিং পার্টের টিপস থাকবে, ঠিক আছে, নেক্সট ক্লাসে স্যার মেনশন মানে আমি তোমাদের জন্য এটা একটা ইউনো রেমেডি নিয়ে আসবো, সো কাজে আসবে এটা। আপাতত দেখেন রাইটিং পার্টেরই আরেকটা জিনিস আপনাদেরকে দেখা দিচ্ছি, সেটা হচ্ছে সামারি, সবার নাইটমেয়ার আমি জানি, সামারি পারি না স্যার, সামারি যখন আসবে তখন কি করব স্যার, সিম্পল, আমি কত পেজ লিখবো, কত বড় লিখবো, সি সামারিতে মেইন যে জিনিসটা আমরা ভুল করি সেটা হচ্ছে কি আমরা প্যাসেজ থেকে কপি পেস্ট মারি, ডোন্ট ফার্স্ট থিং ফার্স্ট, ডোন্ট, তুমি যে জিনিসটা করবা তোমার প্যাসেজের মধ্যে থেকে মেইন জিনিসগুলোকে 3টা পার্টে ভাগ করো, 3টা পার্ট, ওপেনিং, মিডল, এন্ডিং, ওপেনিং মেইন কথা বা মেইন কথা, লাস্টে হচ্ছে কি এন্ডিং, 3টা পার্ট যদি তুমি ঠিক মানে আগে মেনশন করতে পারো, প্যাসেজের মধ্যে পেন্সিল দিয়ে লিখবা, আমার সামারির ওপেনিং পার্ট থাকবে এইটা, এটাকে বলা হয় হচ্ছে বার্গার মেথড, খেয়াল করেন এটা কাজে আসবে রাইটিং এ অনেক, ঠিক আছে, বার্গার মেথড, বার্গার মেথড কি করতে হবে স্যার, বার্গার মেথডে হচ্ছে আমাদেরকে ওপরে আগে বানটাকে ঠিক করতে হবে, অর্থাৎ ওপেনিং ঠিক রাখতে হবে, এরপরে হচ্ছে কি মাঝখানের পার্টটাকে রাখতে হবে, এবং লাস্টলি হচ্ছে কি এন্ডিং পার্ট, অবভিয়াসলি অলওয়েজ ট্রাই টু মেইনটেইন দিস, যখন কোয়েশ্চেন পাবা আগে পেন্সিল দিয়ে লিখবা যে এই লাইনটাকে আমরা ওপেনিং পার্টে লিখবো, এই লাইনটা হচ্ছে আমাদের মেইন লাইন, সো এটাকে আমরা মাঝখানে লিখবো এবং লাস্টে হচ্ছে আমরা এন্ডিং করে দিব। সামারি কত পেজ হওয়া উচিত,
অলওয়েজ ইট শুড বি 1/3 অফ দ্য প্যাসেজ। 1/3 অফ দ্য প্যাসেজ যত বড় হবে তার 1/3 করবেন, মানে 3/1 লিখবেন, ঠিক আছে? আইডিয়াল কেস সিনারিও সামারিতে আমার হাতের লেখা কতটুকু আমি আপনাদেরকে বুঝাই, আমার হাতের লেখা বড় না, কিন্তু আমার হাতের লেখা বেশ বড় না, আবার একদম ঘিজিবিজি না, মানে একদম গিনি গিনি যেটাকে বলে না এরকম ছোট ছোট ওইরকমও না, আবার এত বড় বড়ও না। আমার হাতের লেখা মিডল পয়েন্টে। আমি লিখতাম অলওয়েজ হাফ পেজ কি তার কম, হাফ পেজ থেকে 1 লাইন কম বা হাফ পেজ ম্যাক্সিমাম হাফ পেজ, এর বেশি না। বিকজ এর বেশি করতে গেলে আপনার নাম্বার আসবে না, সিম্পল। কারণ ইউনো সামারি লিখতে হয় শর্টকাটের মধ্যে বুঝাইতে হবে আপনাকে যতটুকু আপনি পারেন। বাট এইখানে যদি আপনি ট্রাই করেন যে 1 পেজ লিখতেছি সামারি, নাম্বার পাবেন না। সো হাফ পেজ লিখবেন, তার 1 থেকে 2 লাইন কম লিখবেন, এর বেশি না, মানে এর বেশি লেখার দরকার নেই। তোমাদেরকে হচ্ছে এখনই এইখানে জয়েন করতে হবে। এই যে একটা গ্রুপ আছে ক্লাস 9 সুপার স্টুডেন্টস, ফেসবুকে এখনই সার্চ করো যে ক্লাস 9 সুপার স্টুডেন্টস অ্যান্ড ইউ উইল ফাইন্ড আ গ্রুপ। ওই গ্রুপে এখনই জয়েন করো। কেন করো বলতেছি, তোমাদের অনেকের কিন্তু প্রশ্ন আছে যে স্যার এই টপিকটা একটু বুঝায় দেন, ওই টপিকটা একটু বুঝায় দেন। সব তো আমি ক্লাসে করাইতে পারবো না, ক্লাসের টাইম হচ্ছে 1.5 ঘন্টা, রাইট? 1.5 ঘন্টার ক্লাসের মধ্যে কি আমি সব পড়াইতে পারবো? ইয়েস অর নো? তোমরা বলো, তোমরা কি আমার জায়গায় হলে পড়াইতে পারতা না? এখন ক্লাসের বাইরে কি আছে? ক্লাসের বাইরেও তো অনেক কনফিউশন আছে। কি করতে হবে? এই গ্রুপে জয়েন হয়ে যাও। ভাইয়া শর্ট ভিডিও দিয়ে হচ্ছে তোমাদেরকে এই টপিকগুলো ক্লিয়ার করে দিব। অ্যাপার্ট ফ্রম দ্যাট, কারো যদি কোনো সমস্যা থাকে, ফোন আছে না বাসে, যে ফোনটা উঠাবেন, একটা ফোন দিবেন 16910, এই নাম্বার একটা ফোন দিয়ে দিবেন। ফোন দেওয়ার পরে দেখবেন যে আমাদের এখানে 24/7, লাইক রাত্রে 10টা 11টা 12টা তখনও ফোন দিবেন, তখনও দেখবেন যে কেউ না কেউ আপনার ফোন পিক আপ করতেছে, করে আপনার যত কোয়ারি আছে, যত প্রশ্ন আছে, ঠিক আছে? এই যে আমি যে কোর্সের কথা বললাম একটু আগে, আপনাদের প্রশ্ন আসছে না যে স্যার সাজেশন পিডিএফ কোথায় পাবো, স্যার ডাকানো বইগুলো কোথায় পাবো, আরেকটু যদি আমাকে বলতেন কোথায় পাবো। এটার জন্যই হচ্ছে আপনাদের যে কনফিউশন। ফোনটা উঠাবেন, এই নাম্বারে একটা ফোন দিবেন, কেউ না কেউ পিক করবে আপনার ফোন, করে হচ্ছে আপনাকে এন্টায়ারলি জাস্ট ঠান্ডা মাথায় আপনাকে বলে দিবে যে এখানে যাবেন, অ্যান্ড ইউ গাইস উইল গেট দ্য সলিউশন, ইউ গাইস উইল গেট দ্য সাজেশন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ক্লাসে। টিল দেন পড়তে থাকেন, পড়াশোনা করেন, পড়াশোনার উপরে কোনো ওষুধ নাই। যদি হেল্প লাগে আমরা আছি, 10 মিনিট স্কুল আছে, আমাদের 10 মিনিট স্কুলের মানে দেশ সেরা টিচিং প্যানেল আপনাদের সাথে আছে। আপনাদের কি করতে হবে? পড়তে হবে। সাজেশন হেল্পের জন্য আমরা আছি। দেখা হবে অন্য কোনো একটা দিন। টিল দেন স্টে সেফ।